মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই বাংলাদেশে রাজনীতি করতে চায় ছাত্রদল, এমনটি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিব। কিছুক্ষণ আগেই এই মিছিল পূর্ববর্তী যে সমাবেশ, সেখানে তিনি এমনটি জানান। এবং এখন আসলে আমরা দেখছি লাল সবুজের পতাকা হাতে নিয়ে এবং মাথায় বেঁধে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু বিজয় উদযাপন করছেন। এবং ঠিক যদি দেখানোর চেষ্টা করি, লাখো নেতাকর্মীর এই বিজয় মিছিলে আসলে ছাত্রদলের সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক নাসির নেতৃত্ব দিচ্ছেন। এবং ঠিক যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই মিছিলের আগে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন তারা আসলে হাদির ব্যাপারে আসলে তারা সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি তারা এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়াও আসলে ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন এবং তারা আসলে তারেক রহমান দেশে ফিরবেন এমনটি জানিয়েছেন। এবং তারেক রহমানের দেশে ফিরতে তাকে বরণ করে নিতেও ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত এমনটি জানিয়েছেন। এরপরই আসলে তাদের যেই মিছিল সেটি আসলে শুরু করেছেন। এই মিছিলের নাম তারা দিয়েছেন আসলে জাতীয় পতাকা মিছিল। এবং সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী কিন্তু আসলে জাতীয় পতাকা নিয়েই এই মিছিলে অংশ নিয়েছেন। এবং ঠিক কত হাজার নেতাকর্মী এই মিছিলে অংশ নিয়েছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একেবারে মিছিলের শেষ প্রান্ত পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করব। ধারণা করতে পারেন আপনিও কত নেতাকর্মীর এই মিছিল। এবং ঠিক যদি একটু দেখায় আপনাদেরকে, আজ 16ই ডিসেম্বর উপলক্ষে বিজয় মিছিল করছে ছাত্রদল। এবং এখানে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসলে অংশ নিয়েছেন। যেখানে ছাত্রদলের সভাপতি রাকিব রয়েছেন, তিনি এই মিছিল পূর্ববর্তী সভায় একটি বক্তব্য দিয়েছেন। সেখানে আসলে তিনি বলেছেন ছাত্রদল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই রাজনীতি করতে চায়। এবং ঠিক এই মিছিল আসলে আমরা দেখছি নয়াপল্টন থেকে শুরু করে কেন্দ্রীয় কার্যালয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে শুরু হয়েছে এবং এখন পল্টন মোড় অতিক্রম করে ঠিক এই মিছিল প্রেস ক্লাব হয়ে আসলে শহীদ মিনার এবং এরপর টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে এমনটি জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এবং নানা স্লোগানে আসলে এই মিছিলকে উজ্জীবিত করে রেখেছেন তারা। এবং জিয়াউর রহমান এই স্বাধীনতার ঘোষক, এমন বিভিন্ন স্লোগান আসলে তারা দিচ্ছেন। এছাড়াও আসলে ছাত্রদল নেতাকর্মীরা আগামী রাজনীতি কেমন হবে, নির্বাচন কেমন হবে সে বিষয়ে আসলে বিভিন্ন ধরনের স্লোগান এবং বক্তব্য রেখেছেন এই পূর্ববর্তী সময়ে। এবং তারা এই জায়গা থেকে পাকিস্তানপন্থী যারা রয়েছেন তাদের ভাষ্যমতে তাদের আসলে পাকিস্তানে গিয়ে রাজনীতি করার জন্য বলেছেন। এবং ঠিক ভারতপন্থী যারা রয়েছেন তাদের ভারত গিয়ে রাজনীতি করার কথা বলেছেন। এবং ছাত্রদল নেতাকর্মীদের দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ অর্থাৎ ছাত্রদলের নেতাকর্মীরা বাংলাদেশে রাজনীতি করবেন। এবং যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় কাউকে, তাহলে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে, এমনটি বলছিলেন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় যে নেতাকর্মীরা কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন সেই জায়গায়। এবং আমরা দেখছি সকলের হাতেই আসলে পতাকা, লাল সবুজের পতাকা এবং দলীয় পতাকা, এছাড়াও মাথায় কিন্তু পতাকা বেঁধে আসলে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবং এই জায়গায় একটু যদি দেখায় আপনাদেরকে কত নেতাকর্মী অংশ নিয়েছেন সেটি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। বিভিন্ন কলেজ, শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও এতে অংশ নিয়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এখনও মিছিলের শেষ দেখা যায়নি। ঢাকার নয়াপল্টন থেকে শুরু হয়েছে ছাত্রদলের বিজয় মিছিল, যেখানে তারা নাম দিয়েছে লাল সবুজের পতাকা মিছিল। এবং এই জাতীয় পতাকা মিছিলে আসলে আমরা দেখছি ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে আসলে এই মিছিলে অংশ নিয়েছেন। এবং এই বিজয় মিছিল নিয়ে আসলে তারা শাহবাগ মোড়ের দিকে যাচ্ছে। ঠিক পল্টন মোড় প্রদক্ষিণ করছে এই মিছিল এবং নেতাকর্মীরা আসলে যাচ্ছেন শাহবাগের দিকে। তারা এই মিছিল থেকে আসলে
আগামীর রাজনীতি কিভাবে হবে সেই বিষয়ে আসলে নেতাকর্মীদের মিছিলের শুরুতেই ধারণা দিয়েছেন এবং তারা এই মিছিলের পূর্ববর্তী সময় একটি সভা করেছেন যেই জায়গায় আসলে নেতাকর্মীরা বলছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানের একজন যোদ্ধা ওসমান হাদি তার আসলে ওপর যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে এবং হাদির সুস্থতা কামনা করেছেন তারা। এছাড়া তারা বলেছেন এই ঘটনায় বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, এর জন্য আসলে তারা এর প্রতিবাদও জানিয়েছেন। এছাড়া খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের নেত্রীর তারা সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি আসলে তারেক রহমান 25 ডিসেম্বর দেশে ফিরবেন, তাদের আসলে বরণ করে নিতে প্রস্তুত রয়েছে ছাত্রদল, এমনটি জানিয়েছেন নেতাকর্মীরা। এবং ধানের শীষ স্লোগানও আসলে তাদের আমরা দিতে দেখছি। আগামী নির্বাচন ঘিরে নানা স্লোগান দিচ্ছেন এবং সকলেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাদের হাতে লাল সবুজের পতাকা, অনেকের মাথায়ও আসলে বেঁধে রাখা হয়েছে পতাকা। এছাড়াও দলীয় পতাকা নিয়েও ছাত্রদলের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নিয়েছেন এবং অসংখ্য নেতাকর্মীরা এই মিছিল আসলে আমরা দেখতে পাচ্ছি। এর শেষ কোথায় সেটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। ঠিক যদি দেখায় আপনাদেরকে ছাত্রদলের যেই লাল সবুজের পতাকা মিছিল সেটি আসলে দেখতে পাচ্ছেন আপনারা। নয়াপল্টন থেকে শুরু হয়েছে এখন থেকে ঠিক 5 মিনিট আগে, এখন পর্যন্ত এই মিছিলের শেষ দেখা যায়নি। এখন থেকে ঠিক 7 মিনিট আগে শুরু হয়েছে এই মিছিলের, এখন পর্যন্ত শেষ দেখা যায়নি। আমরা সেটি দেখানোর চেষ্টা করব, একদম শেষ পর্যন্ত এই মিছিলটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই মিছিলে নানা স্লোগান দিতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের। একটু যদি দেখায় কি স্লোগান আসলে তারা দিচ্ছেন। ঠিক যদি দেখায় এই জায়গায় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের যে ঢল সেটি নেমেছে, জনস্রোতে পরিণত হয়েছে। ছাত্রদলের এই যেই মিছিল সেটি আসলে বিজয় মিছিল আসলে ছাত্রদলের, যেটাকে আসলে তারা বলছে লাল সবুজের পতাকা মিছিল। এবং ঠিক দেখছেন এই মিছিলে আসলে ছাত্রদলের যে কেন্দ্রীয় সভাপতি রাকিব তিনি আসলে ছিলেন এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে মূলত এই মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং ঠিক নেতাকর্মীরা এই মিছিল নয়াপল্টন থেকে শুরু করে তারা শহীদ মিনার হয়ে আসলে গিয়ে শাহবাগে সমাপনী বক্তব্যের মাধ্যমে এই মিছিল শেষ করবে। আমরা দেখছি কেউ খালেদা জিয়ার স্লোগান, কেউ বা তারেক রহমানের স্লোগান, নানা স্লোগানে আসলে উত্তাল করে রেখেছে এই যে তাদের বিজয় মিছিল সেটি।
আমরা দেখছি আরও কিন্তু আসলে অসংখ্য বড় এই মিছিলের এখনো শেষ দেখা যায়নি। ঠিক আরও একটি মিছিল আসছে, সেটি যদি দেখাই, বিভিন্ন শাখার মিছিল আসলে আলাদা আলাদাভাবে যাচ্ছে, সেটি দেখলেই বোঝা যাচ্ছে। বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে আলাদা আলাদা মিছিল আসলে, কিন্তু কেন্দ্রীয় যে মিছিল সেটির সঙ্গেই যাচ্ছে পুরো এই মিছিল। এখানে যদি দেখাই, লাল সবুজের বড় একটি পতাকা নিয়ে মূলত এই মিছিলটি অগ্রসর হচ্ছে, যেখানে অসংখ্য নেতাকর্মী আসলে অংশ নিয়েছেন। এবং ঠিক শুরু থেকে 11 মিনিট থেকে এই লাইভ আমরা শুরু করেছি, এখন পর্যন্ত আসলে সেটি দেখানোর চেষ্টা করছি কত নেতাকর্মী এতে অংশ নিয়েছেন। ঠিক যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, নেতাকর্মীরা আসলে লাল সবুজের পতাকা নিয়ে কিন্তু আসলে এই মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং যেখানে হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন এবং সবাই আসলে ঠিক নয়াপল্টন থেকে শুরু হয়েছে এই মিছিল। নয়াপল্টন থেকে তারা আসলে প্রেস ক্লাব হয়ে, শহীদ মিনার হয়ে শাহবাগ মোড়ে গিয়ে তাদের এই মিছিল শেষ করবে, এমনটি জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি রাকিব। আমরা ঠিক এই মিছিলের শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে চাই এই মিছিলে আসলে কতজন নেতাকর্মী অংশ নিয়েছেন, সেটি আসলে দেখানোর চেষ্টা করব। আমরা ঠিক 13 মিনিট থেকে এই লাইভ আসলে সরাসরি যুক্ত রয়েছে। ঠিক যখন মিছিলটি সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে, ঠিক তখন থেকেই দেখানোর চেষ্টা করছি। এবং ঠিক যদি এই জায়গায় দেখায় আপনাদেরকে, অসংখ্য নেতাকর্মীদের নিয়ে আসলে এই মিছিলটি সামনের দিকে যাচ্ছে। এবং সেটি আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই জায়গায় ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসলে নেতাকর্মীদের নিয়ে আসা হয়েছে এবং তারা নানা স্লোগান আসলে এই জায়গায় এসে দিচ্ছে, এবং তেমনটি আসলে আমরা এই জায়গায় দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি। এবং ঠিক মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, কত নেতাকর্মী আসলে এই মিছিলে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত মিছিলের শেষ আমরা দেখতে পাইনি, তবে আপনারা দেখছেন সুসজ্জিতভাবে অনেকেই এই মিছিলে অংশ নিয়েছেন, লাল সবুজের পতাকা হাতে এবং কপালে বেঁধেও এই মিছিলে অসংখ্য নেতাকর্মী আসলে অংশ নিয়েছেন এবং তারা সামনের দিকে আসলে যাচ্ছে, সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং আরও একটি মিছিল আসছে যেখানে সকলের হাতে এই পতাকা, সেটি একটু দেখানোর চেষ্টা করব। এবং সম্ভবত কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারেই মূলত এই মিছিলটি, সামনের যে মিছিলটি আসলে আমরা দেখতে পাচ্ছি, সেটি আসলে আসছে। আমরা যদি সেই মিছিলটি একটু দেখাই, সোহরাওয়ার্দী কলেজ শাখার একটি মিছিল আসলে ছাত্রদলের, যেটি আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং এই মিছিল দীর্ঘ সময় থেকে মূলত অনুষ্ঠিত হচ্ছে, সামনের দিকে যাচ্ছে। এই মিছিলটির একদম শেষ পর্যায় পর্যন্ত আপনাদেরকে আমরা দেখাতে চাই কত নেতাকর্মী এখানে অংশ নিয়েছেন, সেটিও আসলে দেখাতে চাই। এবং ঠিক যদি
দেখাই। এই মিছিল আসলে প্রেস ক্লাব হয়ে শহীদ মিনার হয়ে মূলত শাহবাগ মোড়ে গিয়ে আসলে শেষ হবে, এমনটি জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিব। এবং তিনি আসলে যেমনটি বলছিলেন, তারা মুক্তিযুদ্ধর চেতনা নিয়েই মূলত বাংলাদেশে রাজনীতি করতে চান, এমনটি জানিয়েছেন। পাশাপাশি ছাত্রদলের সভাপতি বলছেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধী তারা যেন অন্য দেশে গিয়ে রাজনীতি করে, এমন কথা আসলে তিনি বলেছেন। এবং এখানে আসলে আমরা দেখছি আরও একটি মিছিল, যেটি বেশ সুসজ্জিতভাবে এই মিছিলটি সামনের দিকে যাচ্ছে। সবার হাতে লাল সবুজের কাগজের পতাকা সেটি দেখতে পাচ্ছি, কারো হাতে কাপড়ের পতাকাও আসলে দেখা যাচ্ছে। এবং সোহরাওয়ার্দী কলেজ শাখার এই মিছিলটি আসলে সামনের দিকে যাচ্ছে, সেটি দেখতে পাচ্ছেন আপনারা। নানা স্লোগানও আসলে দিচ্ছে। এবং আমরা দেখছি আসলে এই মিছিলে ছাত্র দলের হলেও আসলে নানা বয়সী বেশ কয়েকজন অংশ নিয়েছেন, তেমনটি আসলে দেখা যাচ্ছে। আমরা ঠিক এই মিছিলের শেষ দেখাতে চাই আপনাদেরকে। এখন থেকে প্রায় 17 মিনিট আগে মূলত আমাদের এই লাইভ শুরু হয়েছে। এই মিছিল নিশ্চয় এতক্ষণ আসলে হাইকোর্ট মোড় পার হয়েছে মিছিলের যে শুরু সেটি। তবে আমরা যদি একটু দেখাই, এই মিছিলের শেষ আসলে এখনও দেখা যাচ্ছে না, এখনও হয়তো বা নয়াপল্টনের পাশেই রয়েছে। মিছিলের শেষটা আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমরা প্রায় মিছিলের শেষের দিকেই এসেছি এবং নিশ্চয় যারা শুরু থেকে দেখছেন তারা আসলে ধারণা করতে পারেন কত হাজার নেতাকর্মী এই মিছিলে অংশ নিয়েছেন সেটি। এবং এই জায়গা থেকে তারা বিজয় দিবসের আসলে শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি শহীদদের স্মরণ করেছেন, শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকেই। এবং এই জায়গা থেকে তারা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান সেটি জানিয়েছেন, তারুণ্যের বাংলাদেশ হবে এমনটি জানিয়েছেন। এবং তারেক রহমানের দেশা ফেরা নিয়েও তারা বক্তব্য দিয়েছেন। সেই জায়গায় আসলে বলছিলেন তারেক রহমানকে বরণ করে নেবে ছাত্রদলের নেতাকর্মীরা ঠিক 25 ডিসেম্বর। আমরা আরও একটি মিছিল দেখছি, যেটি কোনো ছাত্রদলের কোনো একটি শাখার মূলত মিছিল, সেটি আসলে সামনের দিকে যাচ্ছে। এবং যদি দেখায় আপনাদেরকে কত মানুষ আসলে অংশ নিয়েছেন এই মিছিলে, সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে যদি একটু দেখাই, এই মিছিলে আসলে সবাই লাল পতাকা নিয়ে আসলে এসেছে, কেউ মাথায় বেঁধেছে, কেউ বা হাতে নিয়ে আসলে এই পতাকা মিছিলে অংশ নিয়েছেন। এবং এই মিছিলের নাম দিয়েছে লাল সবুজের পতাকা মিছিল, অর্থাৎ জাতীয় পতাকা মিছিল। বিজয় দিবসের এই মিছিল আসলে তারা পালন করছেন, বিজয় র্যালি। হয়তো এই যে
ছাত্রদলের যেই বিজয় র্যালি, এটির মাধ্যমে ছাত্রদল আবারও তাদের শক্তির জানানো আসলে দেওয়ার চেষ্টা করছেন বা শক্তির জানানো দিচ্ছেন, তেমনটি হয়তোবা হতে পারে। কারণ ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এত বড় বিজয় র্যালির মধ্য দিয়ে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা এমনটি জানান দিচ্ছে, তাদের যে বিরোধী রাজনৈতিক দল রয়েছে তাদের আসলে এমনটি হয়তোবা তারা জানান দিচ্ছে। এবং মিছিলের ঠিক শেষ প্রান্ত আসলে আমরা দেখেছি এবং এখানে আসলে মিছিল এসে সমাপ্ত হচ্ছে। এবং আমরা যদি দেখাই, প্রায় আমরা 20 মিনিট ধরে লাইভে ছিলাম এবং 20 মিনিট পর এসে এই মিছিলের শেষ আসলে আমরা দেখতে পেয়েছি। এবং এখনও আসলে আমরা দেখছি আরও একটি ইউনিটের নেতাকর্মীরা এই মিছিল নিয়ে যাচ্ছে এবং এটি শেষ কোনো একটি শাখার মিছিল, যেখানে নানা স্লোগানে আসলে উত্তাল করে রেখেছে নেতাকর্মীরা এই মিছিল এবং নানা ধরনের পাঞ্জাবি এবং পতাকা নিয়ে আসলে তারা এই মিছিলে অংশ নিয়েছেন, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি এবং সেটি আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ঠিক 20 মিনিটের বেশি সময় ধরে আমরা এই মিছিলটি আপনাদেরকে দেখাচ্ছি এবং যদি এই মিছিলের শেষটা একটু দেখাতে চাই আপনাদেরকে, এই পল্টন মোড় থেকে আমরা সরাসরি শুরু থেকে যুক্ত হয়েছিলাম এবং এখন দেখছি এই মিছিলটি শেষ হলো। সব মিলিয়ে এই ছিল আসলে আমাদের কাছে। ধন্যবাদ সবাইকে।